আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন একটা ফেরির উপর আছি। এটা চাঁদপুরের হরিণা ফেরিঘাট পার হচ্ছি আমরা। খুলনার উদ্দেশ্যে যাচ্ছি। বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ভোরেই নোয়াখালী থেকে রওনা হয়েছি। লক্ষ্মীপুর, রায়পুর, চাঁদপুর হয়ে নদীর ওপারে শরীয়তপুর, মাদারীপুরের উপর দিয়ে, এরপর গোপালগঞ্জ, বাগেরহাটের উপর দিয়ে এই বাস খুলনা যাবে। এখন এই ফেরিঘাটটি আমরা পার হচ্ছি। অনেক বড় নদী, অনেক দূরত্ব, সময়ও লাগছে প্রচুর ফেরিতে। আর আরেকটা অসুবিধা হচ্ছে এই স্রোতের বিপরীতে যাচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোত আছে। স্রোত যেদিকে যদি ফেরি ওই দিকে যেত তাহলে সময় কম লাগতো, কিন্তু ফেরি যেদিকে যাচ্ছে স্রোত যাচ্ছে তার উল্টো দিকে, এই জন্য সময় তুলনামূলক একটু বেশি লাগছে। সবাই দোয়া করবেন। আর বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনেই খুলনার উদ্দেশ্যে যাওয়া। আল্লাহ যাতে বড় ভাইয়ের আখিরাতকে শান্তিময় করেন, ওনার বিদেহী আত্মাকে আল্লাহ তাআলা যাতে প্রশান্তি দান করেন, জান্নাত দান করেন। পরকালের শান্তি হচ্ছে প্রধান মেইন। দুনিয়ার জীবন ক্ষণিক, আখিরাতের জীবন হচ্ছে অনন্তকাল, চিরস্থায়ী। যার শুরু আছে শেষ নেই। সে অনন্তকালে যাতে আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখেন। সে অনন্তকালে আমরা যখন পাড়ি দেব তখন আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ভালো রাখেন, সেইভাবে নেক আমল করার তৌফিক দান করেন। ফেরির যে এখানে সামনের অংশ দেখানোর চেষ্টা করছি। ফেরি যে এখানে সামনের দিকে যাচ্ছে, তবে পিছনেও বিশাল অংশ রয়েছে ফেরির। আবার দোতলা থেকে দেখাচ্ছে এখানে একটা ক্যান্টিন আছে। এখানে একটা সিঁড়ি আছে। এটা পেছনের অংশ, বিশাল নদী। এই নদীর নাম জানা আছে? এই নদীর নাম কি জানো তুমি? যাই হোক, তবে এই ঘাটকে হরিণা ঘাট বলে। এই পাশে চাঁদপুর, ওই পাশে শরীয়তপুর।